আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে চলে আসলাম আমাদের নতুন শশা বাগানে। দেখতে দেখতে আমাদের এই শশা গাছগুলোর বয়স এখন 20 দিন হয়ে গেছে। গাছগুলো এখন মাচায় তোলার উপযোগী হয়ে উঠেছে। তাই আজকে থেকেই আমাদের বাগানের মাচা দেওয়ার কাজ শুরু করে দিয়েছি। তবে সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই সুন্দর একটা মাচা তৈরি করতে গিয়ে আমার মাথার ঘাম পায়ে ঝরেছে। আর একা একা কাজটা করতে গিয়ে একটানা 3 দিন সময় লেগে গেছে। কিভাবে এই মাচাটা তৈরি করলাম আর কতখানি পরিশ্রম হলো, আজকের পুরো ভিডিওতেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো মাচা তৈরির আসল কাজ শুরু হয় বাঁশ কাটার মাধ্যমে। প্রথমে বেশ কিছু ভালো মানের বাঁশ সংগ্রহ করে এনেছি এবং তা কেটে সুন্দর করে শলা বা ফালা বানিয়ে নিয়েছি। এরপর শশার যে ভেট বা ভিট করা হয়েছে, সেই ভেটের 2 পাশ দিয়ে সমান মাপে সেই শলাগুলো পুঁতে নিয়েছি। শলাগুলো এমনভাবে গাঁথতে হয় যেন পরবর্তীতে ফল ও লতার ভারে মাচাটা হেলে না পড়ে। এই শলাগুলো নিখুঁতভাবে মাটিতে পোতার কাজ শেষ করতেই আমাদের বেশ খানিকটা সময় ও শক্তি চলে গেছে। মাটির শলাগুলো পোতার পর আসে সুতো দিয়ে সেগুলো বাঁধার পালা। এ পর্যায়ে একদম নিখুঁতভাবে প্যাটার্নের মাচা তৈরি করার জন্য শলাগুলোকে উপরের দিকে শক্ত করে সুতো দিয়ে একে অপরের সাথে খুব মজবুত করে বেঁধে নিলাম, যাতে একটা শক্ত কাঠামো তৈরি হয়। কাঠামো তৈরি হওয়ার পর আসল কাজ শুরু হলো, তা হলো জাল পাতা। মাচার এই ধাপে আমরা মোটা ফানা জাল ব্যবহার করেছি। পুরো মাচার উপর খুব সুন্দর ও টান টান করে এই জালটা পেতে দিলাম এবং সুতা দিয়ে একদম চারপাশ থেকে শক্ত করে ফ্রেমে আটকে নিলাম। একটা টেকসই মাচা তৈরি করার জন্য এই জাল বাঁধার কাজটা খুব যত্নের সাথে করতে হয়, যাতে পরবর্তীতে গাছ বড় হলে পুরো ভার সামলাতে পারে। আলহামদুলিল্লাহ, জাল বাঁধার কাজ পুরোপুরি সম্পূর্ণ হওয়ার পর এবার আসল কাজটি করলাম। আমাদের 20 দিন বয়সী শশা গাছগুলোকে মাটি থেকে তুলে আস্তে আস্তে এই নতুন জালের ওপর তুলে দিলাম এবং সুতো দিয়ে আলতো করে মাচায় সেট করে বেঁধে দিলাম, যাতে গাছগুলো সহজেই বেয়ে বেয়ে উপরে উঠতে পারে। সত্যি বলতে বন্ধুরা, শশা গাছের বয়স কম হলেও একটা বাগানের মাচা নিজের হাতে এভাবে কমপ্লিট করতে গিয়ে আমার পুরো 3 দিন সময় লেগে গেছে। একা একা এই বাঁশ কাটা, শলা পোতা, জাল টানা আর গাছ তোলা, প্রতিটা কাজেই অনেক পরিশ্রম হয়েছে। তবে শশার এই সবুজ ক্ষেতটার দিকে তাকালে সব ক্লান্তি নিমিষেই মিলিয়ে যায়। আজকের মতো এখানে শেষ করছি। আমাদের এই মাচা তৈরির পরিশ্রম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।